প্লাস্টিক দূষণে হুমকির মুখে সুন্দরবনের প্রাণী আর গাছপালা। যত্রতত্র প্লাস্টিক কোনা প্রবেশ করছে সুন্দরবনের জলাভূমিতে থাকা মাছের শরীরে। মাছের থেকে সেই প্লাস্টিক ঢুকে যাচ্ছে মানুষের শরীরে। শুধু মাছ নয়, প্লাস্টিকে বিপন্ন হচ্ছে বনের গাছও। বন বিভাগ বলছে, সুন্দরবনকে সুরক্ষিত রাখতে প্লাস্টিক দূষণ রোধে কাজ চলছে। সুন্দরবনের পাশে নদী ও খালে প্রায় প্লাস্টিক বোতল, বিস্কুট আর চিপসের প্যাকেট ভাসতে দেখা যায়। নদীতে জাল ফেললে মাছের সাথে উঠে আসে সেই প্লাস্টিকের উপাদান। এছাড়াও সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে ভেসে আসা পানির বোতল, পলিথিন, প্লাস্টিক সামগ্রী জমেছে বঙ্গোপসাগরের পাশে দুবলার চর সহ বনের বিভিন্ন চরে। প্লাস্টিকে পশন নদীতে জাল দিলে প্লাস্টিকের বোতল, তারপর ব্যাগ, এগুলো প্রচুর পরিমাণে বাদে। এগুলো তো আবার একটু নষ্ট হলে মাছে খাবার ভাবে খাবে। এগুলো বন্ধ করার জন্য সরকার যেন খুব পদক্ষেপ নেয়। মানুষকে বোঝাতে চায় যে আজকের যে বোতলটা খেয়ে আপনি পানিতে ফেলাচ্ছেন, আপনি হয়তো নিশ্চয়ই জানেন না যে এইটার জন্য একটা প্রাণী মারা যাবে। আপনি জানেন না এটার জন্য একটা জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে বনের গাছপালা জন্মানো এবং মাছ ও জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া। সুন্দরবনের ডিমের চর, কচিখালি সমুদ্র সৈকত সহ সমুদ্র তীরবর্তী বনাঞ্চলে বর্জ্য অপসারণের কাজ চলছে। সকলকে আসলে সচেতন করতে হবে এবং সেই সচেতনতার মাধ্যমে যেমন এটা কমানো সম্ভব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সাথে সাথে হচ্ছে বন বিভাগের এই কাজটা শুধু বন বিভাগ একা পারবে না, ওখানে প্রশাসনের আরো যতগুলো শাখা রয়েছে তাদেরও এই কাজটি করা উচিত। এবং এটা দিয়ে আমার মনে হয় যে বন বিভাগের এই কার্যক্রম দিয়ে দ্বারা আমার মনে হয় অন্যরা উদ্বুদ্ধ হবেন এবং এটা আসলে একটা কার্যকর ফলাফল বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত তদারকির মাধ্যমে বিশাল জীববৈচিত্র্যের সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে চেষ্টা অব্যাহত থাকবে, জানান বিভাগীয় বন কর্মকর্তা। এই বর্জ্যগুলো যদি আমরা সরিয়ে ফেলতে পারি, আমরা সেই বর্জ্য কিন্তু ওগুলো আবার পাঠিয়ে দিচ্ছি হলো খুলনার এদিকে কিংবা বাগেরহাটের এদিকে, অর্থাৎ এখানে যাতে ডাস্টবিনে ফেলা হয়। আমরা ওখানে নির্দেশ দিয়েছি যেগুলো যেন পুড়িয়ে না ফেলা হয়, পোড়ালেও কিন্তু এটি কার্বন নিঃসরণ হয়। সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত রাখার উদ্যোগে স্থানীয় জনগণ, পরিবেশবাদী সংগঠন এবং পর্যটকদের সহযোগিতা অপরিহার্য। ডিবিসি নিউজ ডেস্ক।